উত্তর আফগানিস্তানে নির্মিত কোস-টেপা খাল আমু দরিয়া থেকে পানি সরিয়ে ফারাব প্রদেশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটি খাল। মূল খালটির দৈর্ঘ্য 285 কিলোমিটার এবং প্রশস্ত 115 মিটার। এর গভীরতা 8.5 মিটার। আফগানিস্তান পানির ঘাটতি মোকাবেলা করতে এবং 55,000 হেক্টর জমি চাষ করার জন্য এশিয়ার বৃহত্তম কৃত্রিম নদী কোস-টেপা খাল নির্মাণ করার উদ্যোগ নেন। সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য শুষ্ক অঞ্চলগুলিকে পুনরুজ্জীবিত করা এবং কৃষিকে উৎসাহিত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্বয়ংসম্পূর্ণতায় অবদান রাখা। সম্পদ এবং দক্ষতার সীমাবদ্ধতা সত্ত্বেও আফগানিস্তান স্বাধীনভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি 3টি পর্যায়ে সম্পাদিত হয়, যার মধ্যে খনন, জল ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন। আমু নদীর পানি সাধারণত সেচ কাজের জন্য ব্যবহার করা হবে। প্রায় 6,000 কর্মী দিনরাত 24 ঘন্টা প্রকল্পের কাজ করছে। খালটি খনন করতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। 2 বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তান শাসন করছে তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নানা নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিক অবস্থা ফেরানোর চেষ্টা করছে তারা। সম্প্রতি আফগানিস্তানের যে প্রকল্প বিশ্বজুড়ে আলোচনায় এসেছে সেটি হলো কোস-টেপা খাল। নদীর পানি মরুভূমির ভেতর দিয়ে নিয়ে সেচের ব্যবস্থা করতে এই খাল খনন করা হচ্ছে। এটি নির্মিত হচ্ছে বিদেশিদের কোনো প্রকল্প সাহায্য ছাড়াই। এই নিয়ে সম্প্রতি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও প্রকল্পের বিষয়ে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, খালটি সম্পূর্ণ হলে এটি 5.5 লাখ হেক্টর মরুভূমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে আফগানিস্তানের আবাদযোগ্য জমি 1/3 বেড়ে যাবে। এমনকি প্রকল্পের সঠিক প্রয়োগ ও কার্যকর হলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে সংকটের চরম সীমায় থাকা আফগানিস্তান। আফগান কর্মকর্তা ও গবেষকদের মতে 1980 সাল থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকল্পে প্রধান প্রকৌশলী জাবিবুল্লাহ মিরি বলেন, এটি দেশের প্রতিটি বাড়িতে প্রভাব ফেলতে পারে। তবে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন তালেবান সরকারের জন্য এমন বিশাল প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জের বিষয়। এটিতে উতরে গেলে তালেবান নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে। নিজেদের ভাবমূর্তি প্রমাণ দিতে এই প্রকল্পকে মাধ্যম হিসেবে নিয়েছে তালেবান সরকার। প্রকল্পটি প্রথম আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানের অধীনে 1970-এর দশকে ধারণা করা হয়েছিল। শেষ পর্যন্ত আশরাফ গনির অধীনে 2021 সালে নির্মাণ শুরু হয়েছিল। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর এই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ায় মনোনিবেশ করে। প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য $100 মিলিয়ন অনুমোদন দেয় তালেবান সরকার, যা আফগানিস্তানের বার্ষিক কর আয়ের প্রায় 1/4। সিনিয়র তালেবান নেতা ও আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার গত মার্চ মাসে প্রকল্পের বেশ কয়েকটি সাইট পরিদর্শন করেন। তখন তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে, যে কোনো মূল্যে এটি সম্পূর্ণ করা হবে। পূর্ববর্তী আফগান সরকারের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফয়েজি পানি ও সীমান্ত সমস্যা দেখাশোনা করতেন। তিনি তালেবানের এই প্রকল্প বাস্তবায়নের প্রশংসা করেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকার পশ্চিমা সমর্থন নিয়ে যা করতে পারেনি, আমরা এখন সেটি করতে পারি। এলডিসি কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক সাহায্যে নয়, আফগানিস্তানের অভ্যন্তরীণ কয়লা খনি থেকে আয়ের মাধ্যমে খালটি নির্মাণ করা হচ্ছে। তবে বিদেশি আফগান বিশেষজ্ঞরা বলছে যে কেবল মেগা খাল নির্মাণের ক্ষেত্রেই নয়, এটি পরিচালনাও চ্যালেঞ্জিং। তবে এই প্রকল্পটি সম্পূর্ণ করতে পারলে বিশ্ব দরবারে তালেবান নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।